হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু জুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা বাংলাদেশের দুই কিংবদন্তি এসআই টুটুল এবং আসিফ আকবর, এই দুই সিঙ্গারের কম্পিটিশনের একটা রিঅ্যাকশন ভিডিও দেখব। আপনারা জানেন এই দুইজন কিন্তু দুইটা বলয় সৃষ্টি করেছে ফ্যানদের। এমন না যে একজনের ফ্যান আরেকজনের গান পছন্দ করেন না, দুজনেরই গান কিন্তু সবাই পছন্দ করে। যদিও দুইজনে দুই দাসের গান গান, বেসিক্যালি আসিফ আকবর কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে যাওয়ার পর একজনের ফিলিংস যেরকম হয় ওই ফিলিংসেরই গান গান। আর অন্যদিকে এসআই টুটুল রোমান্টিক গান গেয়ে টিনেজার হইতে শুরু করে একদম অ্যাডাল্ট পর্যন্ত সবাই ওনাকে পছন্দ করে। তো বুঝতেই পারতেছেন এই দুই সঙ্গীতের মহাতারকা একসাথে যখন কম্পিটিশনে নামবে কেমন হবে। আজকে আমরা সেরকমই একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দেব। তো গাইজ আর কথা বলবো না, বেশি কথা বললে কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে। চলুন আমরা ডাইরেক্ট ভিডিওটি চলে যাই, কেমন হয়েছে একবার দেখে আসি। লেটস গো। রটিয়ে দিলাম তুমি শুধু তুমি এসআই টুটুল। আসিফ এবং এসআই টুটুল দুজনেই বাংলাদেশের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। ওকে বোঝাই ভালোবাসা বলে কি আর বোঝানো যায়। আসিফের অভিষেক হয়েছিল 2000 সালের দিকে এবং অন্যদিকে এসআই টুটুলের অভিষেক ঘটে 2005 সালের দিকে। আচ্ছা, এসআই টুটুল বছর 5-এর জুনিয়র। চলুন দেখা যাক দর্শক জনপ্রিয়তা কার বেশি। প্রথমে শোনা যাক এসআই টুটুলের একটি গান, আর তার থাকছে আমি মরেছি প্রেমে গানটি। আমি মরেছি প্রেমে প্রাণটা গেছে রে থেমে একটা মেয়ে। হ্যাঁ, এই গানটি মোটামুটি গানটি তিনি দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিল অপু বিশ্বাসের ঈদের মুভি জান কোরবানের জন্য। বড় বেশি ভালোবাসি আমি যে তারে, সুন্দরী সে রূপসীকে বলে দে না রে। অন্যদিকে আসিফের প্রথমেই থাকছে তার ও প্রিয়া তুমি কোথায় গানটি। এই একটা গান দিয়ে আসিফের পুরো ক্যারিয়ারটাই ঘুরে যায়, তাও আবার প্রথম অ্যালবামে। ভাঙা জনপ্রিয়তা পায় এবং পরে এই নামে একটি মুভি মুক্তি পায়। এরপর 2 নম্বরে এসআই টুটুলের থাকছে তার টুকরো টুকরো করে দেখো গানটি। তোমার জন্য আমার জীবন ধরবো আমি বাজি, তুমি চাইলে যখন তখন মরতে আমি রাজি। গানটি ছিল বলো না কবুল মুভির একটি অসম্ভব রকমের জনপ্রিয় একটি গান। আমি ঢেউ তুমি আমার কুল, জানি 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 তুমি আমার প্রেমের ফুল। অন্যদিকে 2 নম্বরে আসিফের থাকছে তার নীল নীল নীলাঞ্জনা গানটি। জনপ্রিয় এই গানটি ছিল সাকিব এবং অপুর তুমি আমার প্রেম মুভির গান। আমি প্রেমে পড়েছি। 3 নম্বরে থাকছে এসআই টুটুলের রাজা বাবু মুভির তোকে কাছে পেলে গানটি। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরা হার্ট বিট লেটেস্ট পেয়ার। বলতে গাইস এখানে কিন্তু শুধু ওনারা যে ছবিতে প্লেব্যাক করেছিলেন ওই গানগুলোই দেখাচ্ছে এখন পর্যন্ত। এমনিতেই কিন্তু ওনাদের অ্যালবামের গানও আছে যেগুলো কিন্তু এই মুভিতে প্লেব্যাক করা গানের থেকেও বেশি জনপ্রিয়। দেখি ওই গানগুলো এখানে আছে কিনা কিংবা এই লিস্টে উনি রাখছেন কিনা। চলুন। গেলে শাকিব খানের পুরো ক্যারিয়ারের অর্ধেকের বেশি গান যদি এন্ড্রু কিশোর গেয়ে থাকে, তবে বাকি অর্ধেক গেয়েছেন এসআই টুটুল। তুই যে আমার সাথী, তুই যে দিবস রাতি, তুই যে লাইফ আমার ও মাই ডিয়ার। এই জন্য এসআই টুটুলের গান বলতে গেলে শাকিব খানের গানগুলোই বেশি এসে পড়ে। অন্যদিকে আসিফের থাকছে তার ও মিষ্টি মেয়ে গানটি। ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে এই তো অ্যালবামের গানগুলো চলে আসছে। ডলি সায়ান্তনির সাথে আসিফের এই গানটি তার মিষ্টি মেয়ে অ্যালবামের একটি গান। দুষ্টু ছেলে তোমাকে পেলে ভালোবাসা কেড়ে নেব। অন্যদিকে এসআই টুটুলের থাকছে তার ও সাথীরে গানটি।
আসিফের থাকছে তার তুমি ছাড়া একদিন গানটি। তুমি ছাড়া একদিন বেঁচে থাকা যে কঠিন জেনে গেছে। আসিফের গাওয়া এই গানটি ছিল লাভার নাম্বার 1 মুভির একটি গান। পরিমনির সাথে একা মনে হয় জেনে গেছে। অন্যদিকে এসআই টুটুলের শোনা যাক আর ও প্রেমী ও প্রেমী গানটি। আসিফ আকবরের। এবং এই গানটি তিনি গেয়েছিলেন জান আমার জান মুভির জন্য, এবং এই গানটিও একটি ম্যাসিভ আকারে হিট হওয়া গান। জাদু ভরা হাসি তার দেখি আমি যতবার হৃদয়ে খুঁজে পাই সুখ তার। দুই এই তারকার মধ্যে কাকে বেশি আপনার পছন্দের অবশ্যই জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। আশা করছিলাম এসআই টুটুলের আরেকটা ম্যাসিভ হিট সং কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে এই গানটা এখানে লিস্টে থাকবে, বাট উনি কিন্তু অ্যালবামের গানগুলা সেপারেট করে শুধু প্লেব্যাক করা গানগুলো এখানে উল্লেখ করেছেন। এর চাইতে ঢের জনপ্রিয়তা পাওয়া অনেক গান আছে এই দুই গায়কের, যে গানগুলো আসলে এখানে আসে নাই। তো যাই হোক বন্ধুরা, এইটার প্লেব্যাক করা গানের মধ্যে কিন্তু আমার মনে হয় এসআই টুটুল এগিয়ে থাকবেন আসিফ আকবর থেকে। কারণটা হচ্ছে এসআই টুটুল যথেষ্ট পরিমাণ গান গেয়েছেন সাকিবের জন্য, বিশেষ করে মুভিতে। অন্যদিকে আসিফও গান গেয়েছিলেন, বাট সংখ্যায় কিন্তু এসআই টুটুল থেকে অনেকটা কম। তারপরেও কিন্তু আসিফের কিছু হিট গান রয়েছে যেগুলা দর্শকদের মুখে মুখে, যেমন নীল নীল নীলাঞ্জনা, আরেকটা হচ্ছে প্রিয়ারে প্রিয়ারে। এই দুইটা গান এমন ম্যাসিভ আকার জনপ্রিয়তা পেয়েছিল, এখনো পর্যন্ত দর্শকরা বা শ্রোতারা গানগুলো শুনে। অন্যদিকে এসআই টুটুলও কিন্তু সাকিবের জন্য বেশ জনপ্রিয় কিছু গান গেয়েছিলেন। তো যাই হোক বন্ধুরা, এই দুই লেজেন্ডের মধ্যে আপনার কাকে পছন্দ, কার গান বেশি আপনার ভালো লাগে, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা দামাখাতার ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সি ইউ।